আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রান্না করছি লাউয়ের পায়েস। অল্প সময়ে রান্না করা যাবে আর খুবই মজার এই লাউয়ের পায়েসটা, আর একদমই সনাতন পদ্ধতিতে। লাউয়ের পায়েস রান্নার জন্য প্রথমে আমি এখানে একটা লাউ নিয়েছি, আর অবশ্যই লাউটা কুচি হতে হবে। এখান থেকে আমি অর্ধেকটা লাউ নিয়ে নিচ্ছি, আর প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর আগে 2 ভাগ করে কেটে নিতে হবে, তাহলে খোসাটা ছাড়াতে খুব সহজ হবে। একটা গ্রেটার দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর 4 ভাগ করে কেটে নিতে হবে। আর মাঝখানে যে অংশটা আছে এটাকে ফেলে দিতে হবে। আপনারা এটা চাইলে রান্না করে খেয়ে ফেলতে পারবেন। আর আমরা এটা ব্যবহার করব লাউয়ের পায়েসে, তো অবশ্যই বিচির যে অংশটা আছে এটা ফেলে দিতে হবে। তারপর এরকম করে 4 ভাগ করে কেটে নিয়েছি, আর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের ছোট সাইডটা দিয়ে গ্রেট করতে হবে, যাতে করে খুব মিহিভাবে গ্রেট হয়ে যায়। আর লাউ গ্রেট করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে এটা গ্রেট করা হয়ে যাবে। তো আমার এখানে সবগুলো লাউ গ্রেট করা হয়ে গেছে। আর লাউয়ে কিন্তু প্রচুর পানি। এখন আমরা যেটা করব, একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নেব। গ্রেট করার পরে এগুলো অনেক মিহি হয় দেখতে, আর খুব সহজেই পানিটা পড়ে যাবে। আপনি চাইলে স্ট্রেনারে নিয়ে চেপে চেপেও পানিটা ফেলতে পারেন, আবার চাইলে একটা কিচেন টাওয়ালে নিয়ে খুব ভালো করে চেপে একদম পানিটাকে ফেলে দিতে পারেন। তো আমি খুব ভালো করে চেপে লাউর পানিটা ফেলে নিয়েছি। তারপর এটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিতে হবে, আর 2 চামচ দিয়ে দিচ্ছি ঘি, আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা লাউ, আর অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে। খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে যখন আমরা এটা ঘি দিয়ে ভাজবো। তো আমার এখানে লাউগুলো ভাজা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন লাউয়ের পায়েস রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 3 কাপ নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। তারপর জাল করে নিচ্ছি বেশ কিছুক্ষণ। আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা খেজুরের গুড়। দুধ গরম থাকা অবস্থায় গুড়টা ঢালা যাবে না, যখন একটু ঠান্ডা থাকবে তখন দিতে হবে। গুড়টা দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিটা ব্যবহার করতে পারেন, তবে গুড় দিয়ে করলে অনেক মজা হয়, বিশেষ করে খেজুরের গুড়টা। তো এখন আগে থেকে যে লাউটা আমি ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা চাইলে একটু দিয়ে নিতে পারেন। তো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশ্রণটাকে অনেকটা ঘন করে নিচ্ছি। আর আরও একটু ঘন হওয়ার জন্য আমি এখানে 2 চা চামচ চালের গুঁড়া একটু পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি, অনেকটা ঘন হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ, আর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। আবারও খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমার লাউয়ের পায়েস রান্না প্রায় শেষের দিকে। চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এই লাউয়ের পায়েসটা ঠান্ডা করে খেলে খুবই ভালো লাগে। যারা এখনও লাউয়ের পায়েস খাননি চাইলে রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। এখন আমি উপর থেকে কিছু জাফরান, নারকেল কুড়ানো আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন পায়েসটা খাওয়ার জন্য একদম রেডি। আমার আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।